نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله العظيم برادر ইসলাম সামিউন হযরত প্রথম ভিডিওতে আপনাদেরকে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর কিভাবে উচ্চারণ করতে হবে এই বিষয়ে আপনাদেরকে জানানো হয়েছিল এবং যাদের আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত অক্ষরের উচ্চারণ সঠিক হয়ে গেছে তারা এই দ্বিতীয় ভিডিওকে অবশ্যই শুনবেন এবং তার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। আমি এখান থেকে শুরু করছি। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত উচ্চারণের পর আপনাকে হারকাত বিষয়ে জানতে হবে যে হারকাত কাকে বলা হয় এবং হারকাতের কাজ কী। তো সংক্ষেপে আপনাদেরকে বলছি, জাবার, জের, পেশ এই তিনটি হারকাত, এই তিনটাকে হারকাতে সলাসা বলা হয়। জাবার, জের, পেশকে হারকাত বলে, এই জিনিসটাকে আপনি মনে রাখবেন। জাবার, জের, পেশ এই তিনটি হারকাত, এই তিনটি হারকাতকে আমরা কিভাবে উচ্চারণ করব, সঠিক উচ্চারণ আমার সাথে সাথে আপনারা প্র্যাকটিস করবেন। হারকাতযুক্ত অক্ষরকে সর্বদাই আপনাকে বিনা টেনে পড়তে হবে। যখন কোনো অক্ষরের সঙ্গে যে কোনো একটি অক্ষর নেন, যেরকম মনে করেন হামজা বা যে কোনো একটা বায়ের সঙ্গে বা তায়ের সঙ্গে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো অক্ষরের সঙ্গে যখন হারকাত যুক্ত হবে তো ওই অক্ষরটাকে আপনাকে টেনে পড়া নিষেধ। ওই অক্ষরকে আপনি টেনে পড়তে পারবেন না, আপনাকে তাড়াতাড়ি অক্ষরটাকে উচ্চারণ করতে হবে। প্রথমে একটা জিনিস আরও জেনে নিন যে এখানে এটা আলিফ আছে, কিন্তু আলিফের উপরে যখন জাবার বা জের বা পেশ থাকে সে আলিফটা হামজায় পরিবর্তন হয়ে যায়, সেটাকে হামজা বলা হয়। তো এটা আপনি আলিফ বলবেন না, এটাকে আপনি বলবেন হামজা। এবার হামজার সঙ্গে যখন হারকাত যুক্ত হবে তখন অক্ষরটাকে আপনাকে তাড়াতাড়ি বলতে হবে, বিনা টেনে পড়তে হবে। হারকাতকে টানা নিষেধ আছে, এই জন্য আপনি তাড়াতাড়ি পড়বেন। এবার আমার সঙ্গে আপনারা প্র্যাকটিস করবেন। হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, জিম জাবার যা, জিম জাবার যা, হা জাবার হা, হা জাবার হা, হালাক থেকে উচ্চারণ হবে হা জাবার হা, খ জাবার খ, দাল জাবার দা, দাল জাবার দা, দাল জাবার দা, রা জাবার রা, জা জাবার জা, সিন জাবার সা, শিন জাবার শা, صاد زبر صا، ضاد زبر ضا، طا زبر طا، ظا زبر ظا، عين زبر ع, আইন আইন হালক থেকে উচ্চারণ করতে হবে, এটাতে একটু ধ্যান দিবেন। আইন জাবার আ, গাইন জাবার গা, ফা জাবার ফা, قاف زبر قا، قاف زبر قا، كاف زبر كا، لام زبر لا، ميم زبر ما، نون زبر نا، واو زبر وا، হা জাবার হা, এটা দুটাই হা, এটাকে বলা হয় দুচশমি হা, কিন্তু দুটা পড়ার দরকার নেই, একটাই পড়লে হবে। হা জাবার হা, ইয়া জাবার ইয়া। এবার আলিফ হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত সঠিক উচ্চারণ করার পর আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হারকাত যুক্ত অক্ষরকে আপনাকে কোনো সময়ের জন্য আপনাকে টানা নিষেধ আছে। হারকাতকে যখন যে কোনো অক্ষরের সঙ্গে আপনি যুক্ত করবেন হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত একটা জিনিস আপনি সবসময় খেয়াল রাখবেন
যে জবর জের পেশকে হারকাত বলে, আর হারকাত যুক্ত অক্ষরকে টান দিয়ে পড়া নিষেধ আছে। এবার এইসব আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যতগুলো অক্ষর আছে, এইসব অক্ষর দিয়ে আমরা একটা ছোট্ট করে একটা লফজ তৈরি করব, যেটাকে আমরা বাংলা ভাষাতে বলি একটা শব্দ তৈরি করব। শব্দটা কিভাবে তৈরি করে কিভাবে উচ্চারণ করব সেটা আপনি একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আপনি এখানে পড়লেন সিন জবর সা, লাম জবর লা, এই দুটোকে আপনি যুক্ত করবেন। এখানে 3টা অক্ষর দিয়ে একটা শব্দ তৈরি করা হয়েছে। সিন জবর সা, লাম জবর লা, আগে দুটাকে যুক্ত করবেন, সালা। মিম জবর মা, সালামা, সালামা। এই 3টাকেই হরকত বলা হয়। সিনের উপরে জবর, লামের উপরে জবর, মিমের উপরে জবর, এই 3টাকে হরকত, 3টাই হরকত। আর এগুলা হরকত যুক্ত অক্ষরকে টান দিয়ে পড়তে নিষেধ, এই জন্য আপনাকে তাড়াতাড়ি পড়তে হবে। সালামা, সালামা। সিন জবর সা, লাম জবর লা, সালা। মিম জবর মা, সালামা। রা জবর রা, জা জবর জা, রাজা। কফ জবর ক, রাজা ক, রাজা ক। আপনি হরকতগুলোকে যখন যুক্ত করার পর শব্দটাকে আপনি যখন উচ্চারণ করবেন, তো আপনি একটু ধ্যান দিতে হবে আপনাকে যে যা উচ্চারণ হচ্ছে কিনা, কফ উচ্চারণ হচ্ছে কিনা। বারে বারে আপনি ওটাকে প্র্যাকটিস করবেন, বারে বারে রিভাইজ করবেন। রাজা ক, রাজা ক। জিম জবর জা, র জবর র, জারা। বা জবর বা, জারাবা, জারাবা। আইন জবর আ, মিম জবর মা, আমা। লাম জবর লা, আমালা, আমালা। মিম জবর মা, রা জবর রা, মারা। ضاد زبر ض، مرض، مرض। ضاد زبر ض، را زبر را، ضر। فا زبر فا، ضرف। واو زبر وا، زا زبر زا، وزا। نون زبر نا، وزنا। دال زبر دا، را زبر را، درا। سين زبر سا، درس। واو زبر وا، را زبر را، ورا। ثا زبر ثا، ورث، ورث। এখানে আমি এগুলোকে বানান করে করে আপনাদেরকে বোঝালাম। এবার এই পড়াটাকে 3 লাইনকে আবার নিচে আমি রিডিং করে আপনাদেরকে একবার পড়িয়ে দিচ্ছি, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। সালামা, সালামা। রাযাকা, জারাবা, জারাবা। আমালা, আমালা, আমালা। মারাদা, মারাদা, مرض। ضرف، ضرف। وزن। এই 3টা হরকতের মধ্যে একটা হরকত হলো জবর। এবার তারপরে লেসনে আপনি চলে আসুন জের। জেরকে আপনাকে মারুফ পড়তে হবে। মারুফ মানে একটা হলো আমরা যেরকম সাধারণ মক্তবে আমরা পড়েছি আলিফ জের এ, বে জের বে, ওইভাবে পড়বো না, আমরা মারুফ পড়ব। মানে এ বে পড়ব না, ই বি পড়ব, যেটাকে হারকত যুক্ত অক্ষরকে টানা নিষেধ আছে। সেম যেরকম জবর জের, জবরকে পড়লেন হামজা জবর আ, এরকম জেরকেও আপনাকে পড়তে হবে হামজা জের ই, টান হবে না। কারণ যে আগে আপনাকে বলে দিয়েছি যে জবর জের পেশকে টান দিয়ে পড়া নিষেধ আছে। এটাকে আপনাকে পড়তে হবে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি,
হা জের হি, খ জের খি, দাল জের দি, দাল জের দি, রা জের রি, জা জের জি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, শিন জের শি, صاد زير صي، ضاد زير ضي، طا زير طي، ظا زير ضي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، كاف زير كي، لام زير لي، ميم زير مي، নুন জের নি, ওয়াও জের উই। এই ওয়াওটাতে একটু ধ্যান দিবেন, অনেক সময় বাচ্চারা ওয়াও জের ই বলে ফেলে, এটাকে একটু গুরুত্ব দিয়ে আপনাকে শুনতে হবে। ওয়াও জের উই, ওয়াও জের উই, হা জের হি, ইয়া জের ই, ইয়া জের ই। এবার এই লেসনটাকে আমি এখানে আপনাদেরকে একটা শব্দ তৈরি করে আপনাদেরকে এখানে মাস্ক করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি, আপনারা শুনবেন। হামজা জের ই, বা জের বি, ইবি, ইবি, লাম জের লি, ইবিলি, ইবিলি, ফা জের ফি, লাম জের লি, ফিলি, ফিলি, মিম জের মি, ফিলিমি, সিন জের সি, রা জের রি, সিরি, সিরি, ফা জের ফি, সিরিফি। যারা অ্যারাবিক সম্বন্ধে কিছু জানেন না তাদেরকে এই জিনিসটাতে ধ্যান দিতে হবে যে দুটা অক্ষরকে আগে যুক্ত করতে হবে, তারপরে তৃতীয় অক্ষরটাকে আপনি নেবেন, তাহলে আপনার পড়তে সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে। শিন জের শি, খ জের খি, শিখি, শিখি, রা জের রি, শিখিরি, শিখিরি, জিম জের জি, রা জের রি, জিরি, জিরি, ফা জের ফি, জিরিফি, জিরিফি, সা জের সি, তা জের তি, ফিতি, রা জের রি, ফিতিরি, ফিতিরি, মিম জের মি, রা জের রি, মিরি, দাল জের দি, মিরিদি, মিরিদি, রা জের রি, জা জের জি, রিজি, কফ জের কি, কফ জের কি, কফ জের কি, রিজিকি, রিজিকি, ওয়াও জের উই, জা জের জি, উইজি, উইজি, নুন জের নি, উইজিনি। এটা আপনাকে বানান করে আপনাকে পড়ানো হলো, নিচে আপনি রিডিং করে পড়বেন। রিডিং, ইবিলি, ইবিলি, ফিলিমি, ফিলিমি, সিরিফি, সিরিফি, শিখিরি, 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 জিরিফি, জিরিফি, ফিতিরি, 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 বিতিসি, বিতিসি। জাবার এবং জের আপনাদের হলো। আর একটা আপনাদেরকে লেসন পড়িয়ে দিচ্ছি, যেটা হলো পেশ। পেশকেও মারুফ পড়তে হবে। আমরা সাধারণত আমাদের বাচ্চারা আলিফ পেশ ও বা পেশ বো বলে, আপনি ওটাকে বো না বলে ওটাকে বু। একটু আপনাদের হোঁটগুলোকে আপনাকে গোল করে নিতে হবে। আর পেশ উচ্চারণ যখন আপনি বলবেন তো ও বো না করে উ, ডাইরেক্ট মুখটাকে গোল করে দিবেন, হোঁটগুলোকে একটু গোল করে নেবেন, তাহলে ঠিক আপনার উচ্চারণ হবে, যেটাকে আমরা মারুফ পড়া বলি। মাজহুল থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো এটাকে আপনাকে পড়তে হবে হামজা পেশ উ। উ আগে সাধারণ আমরা পড়েছি
আলিফ পেশ ও, এটাকে আলিফ এই জন্য পড়া যাবে না, কারণ যে জাবার জের পেশ যুক্ত আলিফকে ওটাকে আর আলিফ বলা যাবে না, ওটাকে হামজা বলতে হবে। কারণ যে আলিফ সর্বদা খালি হয় আর আলিফ সর্বদা মদ্দা হয়। আলিফ সবসময় খালি থাকে, এই জিনিসগুলো জানতে হবে। আর যে আলিফটা খালি থাকে না সেটাকে আলিফ বলা যায় না, ওটাকে হামজা বলতে হয়। এই জন্য হামজার সঙ্গে যখন পেশ যুক্ত হয়ে গেছে আলিফের সঙ্গে, তখন ওটা আর আলিফ থাকলো না, এটা হামজা হয়ে গেল। এই জন্য আপনাকে এটাকে হামজা পড়তে হবে। কারণ যে আলিফ সর্বদা খালি হয়, আলিফ সবসময় মাদ্দা হয়, আলিফ জাবার জের পেশ মানে হারকাতকে গ্রহণ করে না। আর যদি হারকাত যুক্ত হয়ে যায় তাহলে হামজা হয়ে যায়। তো এটাকে আপনাকে পড়তে হবে হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হ্যাঁ পেশ হু, খ পেশ খু, দাল পেশ দু, জাল পেশ জু, রা পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ দু, ত পেশ তু, য পেশ দু, আইন পেশ উ, গইন পেশ গু, ফা পেশ ফু, কফ পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ হু, হা পেশ হু, ইয়া পেশ ইউ। এই ইয়াটাতে একটু গুরুত্ব দিবেন। অনেক সময় বাচ্চারা ইয়া পেশ উ বলে, এটা উ বললে হামজা পেশ উ হয়ে যাবে, এই জন্য ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। এবার আপনাদেরকে শব্দ গঠন করে আপনাদেরকে মাস্ক করানো হচ্ছে। হামজা পেশ উ, বা পেশ বু, দুটাকে যুক্ত করবেন উবু, লাম পেশ লু, উবুলু, এটাও হারকাত, জাবার যেরকম হারকাত জেরও এরকম হারকাত, পেশও হারকাত। হারকাত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ আছে, এই জন্য আপনি এটাকে তাড়াতাড়ি বলবেন। উবুলু, উবুলু, মিম পেশ মু, রা পেশ রু, মুরু, দাল পেশ দু, মুরুদু, মুরুদু, জিম পেশ জু, রা পেশ রু, জুরু, ফা পেশ ফু, জুরুফু, জুরুফু, সিন পেশ সু, রা পেশ রু, সুরু, ফা পেশ ফু, সুরুফু, শিন পেশ শু, খ পেশ খু, শুখু, দাল পেশ দু, শুখুদু, শুখুদু, ফা পেশ ফু, লাম পেশ লু, ফুলু, মিম পেশ মু, ফুলুমু, মিম পেশ মু, রা পেশ রু, মুরু, ضاد পেশ দু, মুরুদু, মুরুদু, জা পেশ জু, রা পেশ রু, জুরু, ফা পেশ ফু, জুরুফু, জুরুফু, রা পেশ রু, তা পেশ তু, রুতু, সা পেশ সু, রুতুসু। এটা হলো বানান করে। এবার আপনাকে এই শব্দগুলো রিডিং করে আপনাকে পড়ানো হচ্ছে। উবুলু, উবুলু, মুরুদু, মুরুদু, জুরুফু, জুরুফু, সুরুফু, সুরুফু, শুখুদু, শুখুদু, ফুলুমু, ফুলুমু, মুরুদু, মুরুদু। এটা জাবার এবং জের এবং পেশ সম্বন্ধে আপনাদেরকে বোঝানো হলো। এই জিনিসটা সবসময় মাথা রাখবেন যে জাবার জের পেশকে হারকাত বলা হয়, হারকাত যুক্ত অক্ষরকে টান দিয়ে পড়াটা নিষেধ আছে। এটা আজকে আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহুল আজিজ। সামনের ভিডিওতে আপনাদেরকে হুরুফে মাদ্দা সম্বন্ধে আপনাদেরকে
বলা হবে যে হুরুফে মাদ্দা কাকে বলে এবং মাদ শব্দের অর্থ কী এবং মাদ শব্দের অর্থকে কি করে টানতে হবে এই নিয়ে আলোচনা করা হবে। এই ভিডিওটিতে আপনাদেরকে যেই লেসন পড়াগুলো দেওয়া হলো এগুলোকে আপনি ভালো করে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহুল আজিজ। সামনের ভিডিওতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।